সিকান্দার সিনেমাটির শুরু হয় একটা প্লেনের ভিতর থেকে, আর আমরা দেখতে পাই একজন হাউস ওয়াইফ তার ছোট্ট ছেলেকে নিয়ে কোথাও যাচ্ছিল। ঠিক তখনই তার পাশের সিটে অর্জুন নামের একটা অভদ্র ছেলে এসে বসে। অর্জুন সেই মহিলাকে দেখে বলে যে সে তাকে কোথাও দেখেছে। সাথে সাথেই সে তার মোবাইলে সেই মহিলাটির কিছু অ্যাডাল্ট ভিডিও দেখতে পায়। আসলে সেই মহিলাটি অতীতে অসুবিধার কারণে সে কিছু জঘন্য কাজ করেছিল, কিন্তু এখন সে এই সব কিছু ছেড়ে দিয়েছে। বর্তমানে তার খুবই সুন্দর একটি পরিবার রয়েছে। কিন্তু সব কথা শোনার পরেও অর্জুন সেই মহিলাকে ব্ল্যাকমেল করে তার সাথে খুবই খারাপ ব্যবহার করতে শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় সিকান্দারের, মানে সালমান খানের, যার নাম হয়েছে সঞ্জয় রাজকোট। সঞ্জয় তারপর অর্জুনকে কিছু মারধর দিয়ে সেই মহিলাটির পায়ে ধরে মাফ চাইতে বলে। অর্জুনও ঠিক তেমনই করে। পরে গিয়ে আমরা জানতে পারি অর্জুন ছিল মহারাষ্ট্রের হোম মিনিস্টার প্রধানের ছেলে। পরে যখন মিনিস্টার প্রধান এই ঘটনাটা জানতে পারে যে কেউ তার ছেলেকে মেরেছে, তখন সে খুবই রেগে গিয়ে এর বদলা নেওয়ার জন্য খোঁজখবর করে এটা জানতে পারে যে সঞ্জয় রাজকোটে থাকে। তখন সে রাজকোটেরই একজন পুলিশ অফিসার প্রকাশকে বলে সঞ্জয়কে অ্যারেস্ট করতে। পুলিশ অফিসার প্রকাশ সঞ্জয়কে অ্যারেস্ট করার জন্য তার অ্যাড্রেস নিয়ে একটি রাজমহলে এসে পৌঁছে যায়। তখন সে এটা জানতে পারে যে এই রাজমহলটা হয়েছে সঞ্জয়েরই, আর সঞ্জয় হয়েছে এই রাজকোটের একজন রাজা। প্রকাশ তারপর সঞ্জয়ের স্ত্রী রানী সাইশ্রীর সাথে কথা বলে। সঞ্জয়ের স্ত্রী প্রকাশকে বলে সঞ্জয় আগে থেকেই খবর পেয়েছে যে আপনি আসছেন তাকে অ্যারেস্ট করতে, তাই সে নিজেই চলে গিয়েছে আপনার পুলিশ স্টেশনে নিজেকে সারেন্ডার করতে। রানী সাইশ্রী আরও বলে যে আপনাকে এখন পুলিশ স্টেশনে যেতে হলে আমাদের গাড়ি দিয়েই যেতে হবে, কারণ আপনার পুলিশ জিপ নিয়ে এখান থেকে আর যেতে পারবেন না। সাথে সাথেই পুলিশ অফিসার প্রকাশ রাজমহল থেকে বাইরে এসে দেখে পুরো রাজকোটের সমস্ত প্রজারা বাইরেই দাঁড়িয়ে রয়েছিল পুলিশের জিপের সাথে সাথে সবগুলো পুলিশকে ধুলাই করার জন্য। সঞ্জয় রাজকোটের পপুলারিটি বুঝতে পেরে অফিসার প্রকাশ সমস্যা আর না বাড়িয়ে সঞ্জয়ের গাড়ি নিয়েই পুলিশ স্টেশনে চলে আসে। পুলিশ স্টেশনে এসে সে দেখতে পায় যে সঞ্জয় রাজকোট অনেকগুলো বড় বড় পুলিশ অফিসারদের সাথে নিয়ে আগে থেকেই পুলিশ স্টেশনে বসে রয়েছিল। পুলিশ স্টেশনের ভিতরে থাকা সবাই সঞ্জয়কে রাজা সাহেব বলে ডাকছিল। আর তখন গিয়ে অফিসার প্রকাশ এটা ভালো করে বুঝতে পারে যে সঞ্জয়ের আসলে কতটুকু পাওয়ার রয়েছিল। এখানে ইন্সপেক্টর প্রকাশ কোনো কিছুই করতে না পেরে বাধ্য হয়ে সে রাজকোটের সিকান্দার সঞ্জয় রাজকোটকে ছেড়ে দেয়। কিন্তু এখান থেকেই সে একটা জেদ ধরে নেয় যে একদিন সে যেভাবেই হোক সঞ্জয় রাজকোটকে অ্যারেস্ট করবেই করবে। যাই হোক, এরপরে আমরা সঞ্জয় রাজকোটের ব্যাপারে অনেক কিছু জানতে পারি। যেমন রাজকোটের সমস্ত প্রজারা সঞ্জয়কে ভগবানের মতো দেখত, কারণ সঞ্জয়ও সকল প্রজাদেরকে খুবই ভালোবাসত, সবাইকে খুবই স্নেহ যত্ন করত, খুব সাহায্যও করত। সঞ্জয় রাজকোটের স্ত্রী সঞ্জয়কে অনেক অনেক ভালোবাসত, সবসময় সঞ্জয়ের জন্য অনেক কেয়ার করত। সিক্রেটলি সঞ্জয়ের পিছনে সিকিউরিটি গার্ড লাগিয়ে রাখত যাতে সঞ্জয়ের কোনো বিপদ না আসে। এমনই একদিন সাইশ্রী এটা জানতে পারে যে আজ রাতে রাস্তার মাঝে সঞ্জয়ের উপরে অ্যাটাক হবে। সাইশ্রী তখন সঞ্জয়কে অনেক রিকোয়েস্ট করে বলে একজন সিকিউরিটি গার্ড সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সঞ্জয় বলে তার কিচ্ছু হবে না। এই বলে সঞ্জয় সাইশ্রীকে তার সাথে নিয়ে চলে যায়। আর ঠিক জায়গায় আসার পর সঞ্জয়ের উপরে খুবই জোরদারভাবে হামলা হয়, কিন্তু সঞ্জয় একাই তাদের সবাইকে মেরে তার স্ত্রীকে নিয়ে করে চলে আসে। সঞ্জয় তার স্ত্রীকে খুবই ভালোবাসত, কিন্তু প্রবলেম হয়েছে জনগণের সেবার জন্য সে তার স্ত্রীকে বেশি সময় দিতে পারত না। তবে যতটুকুই সময় দিত তাতেই রানী সাইশ্রী অনেক অনেক খুশি ছিল। অন্যদিকে দেখা যায় মহারাষ্ট্রের হোম মিনিস্টার প্রধান তার ছেলে অর্জুনের বার্থডে সেলিব্রেশন করছিল। ঠিক তখনই দেখা যায় সেখানে থাকা সবারই মোবাইলে একটি ভিডিও প্লে হতে থাকে, যে ভিডিওতে মিনিস্টারের ছেলে অর্জুন প্লেনের ভিতরে সেই মহিলাটির পায়ে ধরে ক্ষমা চেয়েছিল। দেখতেই দেখতে এই ভিডিওটি একদম ভাইরাল হয়ে গিয়েছিল। মিনিস্টার প্রধান তখন খুবই লজ্জা পেয়ে অনেক অনেক রেগে গিয়ে বলে যে সে সঞ্জয় রাজকোটের মাথা কেটে এর বদলা নিবে। আর এদিকে দেখা যায় সঞ্জয়কে এক রাতে সঞ্জয়ের কাছে তার ম্যানেজার এসে বলে যে সে একদিন লুকিয়ে কিছু লোকের কাছে বারুদ বিক্রি করেছিল। পরে সে জানতে পেরেছিল সেই লোকগুলি ছিল টেরোরিস্ট। বারুদ নিয়ে ওরা পাঞ্জাবে অনেক বড় একটা বম ব্লাস্ট করে অনেক অনেক লোককে মেরে ফেলেছিল। সবকিছু শুনে সঞ্জয় তার ম্যানেজারকে একটা চড় মেরে সেখান থেকে বের করে দেয়। আর অন্যদিকে রানী সাইশ্রী আবারও একটা ইনফরমেশন পায়, যেমন ইন্সপেক্টর প্রকাশ সঞ্জয়ের ম্যানেজারকে মারার প্ল্যান করেছে, কারণ ম্যানেজারের মৃত্যুর পর পাঞ্জাবের বম ব্লাস্টের সমস্ত দোষ সঞ্জয়ের উপরে চলে আসবে। আর এই সুযোগে সে সঞ্জয়কে অ্যারেস্ট করবে এবং হোম মিনিস্টার প্রধান সে তার বদলা নিয়ে নেবে। এদিকে তখন প্রকাশের পাঠানো লোকেরা ম্যানেজারকে মারার জন্য একটা খাদানে চলে আসে। সঞ্জয়ও তার ম্যানেজারকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে। আর সঞ্জয়ের পিছনে পিছনে রানী সাইশ্রীও সেখানে চলে আসে। তারপর কিছু সময় ফাইট হওয়ার পর সেখানে অনেক বড় একটা বম ব্লাস্ট হয়, কিন্তু রানীর তো আগে থেকেই জানা ছিল, তাই সে সময় থাকতে সঞ্জয়কে সেখান থেকে সরিয়ে তার জীবন বাঁচিয়ে নেয়। এরপর সাইশ্রী সঞ্জয়কে বলে যে সে কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যেতে আর আদালতের সাহায্য
নিয়ে ধীরে ধীরে এই সব কিছুই সমাধান করে আবার ফিরে আসতে। সঞ্জয়ও এরপর রানীর কথা মেনে সেখান থেকে চলে যায়, কিন্তু এরপরেই আমরা দেখতে পাই যে বম ব্লাস্টের কারণে রানীর পেট দিয়ে কিছুটা বারুদ চলে গিয়েছিল, যার কারণে রানী সাইশ্রী অনেক আহত হয়ে গিয়েছিল, যেটা সঞ্জয় জানতে পারেনি। সাথে সাথেই সাইশ্রীকে হসপিটালে নিয়ে আসা হয়। পরের দিন আদালতে সঞ্জয় তার কেস নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর এদিকে হসপিটালে রানী সাইশ্রীর মৃত্যু হয়ে যায়। খবর পেয়ে সঞ্জয় চলে আসে হসপিটালে, আর রানীর মৃত্যুতে সঞ্জয় খুবই দুঃখী, খুবই ইমোশনাল হয়ে জুড়ে জুড়ে কান্না করে। এখান থেকেই সঞ্জয় কিছুদিনের জন্য সাইশ্রীর স্মৃতিতে ডুবে একা একাই থাকতো, একদম মনমরা হয়ে। কিন্তু একদিন সে একজন ডাক্তারের কাছ থেকে জানতে পারে যেমন সাইশ্রীর ইচ্ছাতেই তার মৃত্যুর পর তার 3টি অর্গানস 3জন লোককে ডোনেট করেছিল। সঞ্জয় তারপর ডাক্তারের কাছ থেকে সেই 3টি লোকের অ্যাড্রেস নিয়ে পরের দিন চলে আসে মুম্বাইয়ে। মুম্বাইয়ে এসে সঞ্জয় প্রথমে চলে আসে ধারাবিতে। সেখানে একটি অনাথ বাচ্চা কমরুদ্দিনকে রানীর লাংস দেওয়া হয়েছে। সঞ্জয় তখন দেখতে পায় কমরুদ্দিন লাংস তো পেয়েছে, কিন্তু তবুও সে পুরোপুরিভাবে সুস্থ ছিল না, যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। কমরুদ্দিনের যে বস্তিতে থাকতো সেখানে আরও অনেক অনেক লোকের লাংসের প্রবলেম রয়েছিল। এর কারণ হয়েছে বস্তির পাশেই একটা জায়গায় শহরের সমস্ত আবর্জনা এনে ফেলা হতো, তারপরে সেগুলোকে আগুন দিয়ে পোড়ানো হতো, এবং সেই ধোঁয়া থেকেই বস্তিতে থাকা সবার লাংসের প্রবলেম হচ্ছিল। সঞ্জয় তারপর এটাও জানতে পারে বিরাট বক্সির নামের একজন লোকই এসব করছিল। সঞ্জয় তখন সবাইকে বলে সে এই পুরো জায়গাটাকে কিনে তাদের সবাইকে এই যন্ত্রণা থেকে মুক্ত করবে। সঞ্জয় এরপর চলে যায় বেদবী নামের একজন হাউসওয়াইফের ঘরে, কারণ এই মহিলাটিকে সাইশ্রীর চক্ষুদান করা হয়েছে। বেদবীর চোখ দেখে সঞ্জয়ের সাইশ্রীর কথা মনে পড়ে যায়। যাই হোক, সঞ্জয় তারপর জানতে পারে বৈদবীও তেমন সুখী ছিল না, কারণ তার শ্বশুর বাড়িতে সবাই তাকে সাপোর্ট করতো না। বেদবীর শ্বশুর ছিল খুবই ছোট মনের মানুষ, সে বেদবীকে বাইরে কোনো কাজ করতে দিত না, কোনো ধরনের ফ্রিডম দিত না। যাই হোক, সবকিছু দেখে আর শুনে সঞ্জয় এরপর চলে আসে তৃতীয় ব্যক্তিটির কাছে, যার নাম ছিল নিশা। নিশাকে দান করা হয়েছে সাইশ্রীর হার্ট। নিশারও কিছু প্রবলেম রয়েছিল, যেগুলো সলভ করার পর নিশা এবং তার বাবার সাথে কিছুক্ষণ কথা বলে সঞ্জয় আবার রাজকোটে ফিরে যাচ্ছিল। কিন্তু রাস্তায় আসার পর একটা জায়গায় এসে অনেক লোকের ভিড় দেখে সঞ্জয়ের ট্যাক্সি থেমে গিয়েছিল। দেখা যায় সেই জায়গাটায় হোম মিনিস্টারের একটা ইলেকশন ক্যাম্পেইন হচ্ছিল। আস্তে আস্তে করে সঞ্জয় সেখান থেকে সরে যেতে চাইছিল, কিন্তু তখনই হঠাৎ করে একটা পুলিশ অফিসার সঞ্জয়কে দেখে ফেলে। সাথে সাথেই সে অর্জুনকে কল করে, আর অর্জুনও তার দলবল নিয়ে সঞ্জয়কে ধরার জন্য তার পিছনে ছুটে। তারপরে কিছুক্ষণ ছোটাছুটি করে সঞ্জয়কে মারার চেষ্টা করতে গিয়ে ভুলবশত অর্জুনেরই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে তার মৃত্যু হয়ে যায়। এই ঘটনাটা দেখার পর হোম মিনিস্টার প্রধান একদম পাগল হয়ে যায় সঞ্জয়কে মারার জন্য। তখন সে সঞ্জয়কে কল করে বলে যে সে জানতে পেরেছে কী কারণে সঞ্জয় মুম্বাইয়ে এসেছিল। এখন সে তার ছেলের মৃত্যুর বদলা নেবে তাদের 3জনকে মেরে, যে 3জনের মাঝে সঞ্জয়ের স্ত্রীর অর্গানস ট্রান্সপ্লান্ট করা হয়েছে। সঞ্জয় তারপর হোম মিনিস্টারের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মাঝ রাস্তা থেকেই আবার ফিরে আসে মুম্বাইয়ে। সঞ্জয় তারপর দেখতে পায় বিরাট বক্সির লোকেরা আবার বস্তির ভিতরে নোংরা আবর্জনা ফেলছিল। এটা দেখে সঞ্জয় তাদের সবাইকে ভয়ঙ্কর মার মেরে প্রচুর টাকা সাথে নিয়ে বিরাট বক্সের কাছে এসে তাকে কিছু ধমকি টমকি দিয়ে বস্তির সমস্ত জায়গা তার কাছ থেকে কিনে নেয়। সঞ্জয় তারপর বেদবীর কাছে আসে বেদবীকে দেখার জন্য, আর তখন সে জানতে পারে বেদবীর পুরাতন কেয়ালের শ্বশুরমশাই, যে বেদবীকে বাইরে কোনো চাকরি করতে দিত না, সবসময় কোনো না কোনো কারণে বেদবীকে অনেক শাসন করে রাখতো। এর জন্য বেদবী ঘরে ঝগড়া করে শ্বশুরবাড়ি ছেড়ে তার ভাইয়ের কাছে চলে এসেছিল। সঞ্জয় এখানে বেদবী এবং তার ভাইকে তার আসল পরিচয় দিয়ে বৈদবীকে নিয়ে আবার তার শ্বশুরবাড়িতে চলে আসে। তারপর বেদবীর শ্বশুরের সাথে কথা বলে কিছু রিকোয়েস্ট করে সঞ্জয় তার মন পরিবর্তন করে সবকিছু ঠিকঠাক করে সঞ্জয় এখান থেকে চলে আসে নিশার কাছে। আর নিশার বাবার কাছ থেকে সঞ্জয় এটা জানতে পারে যে নিশা অনেক ডিপ্রেশনে রয়েছে, কারণ হয়েছে নিশার বয়ফ্রেন্ড নিশাকে ধোঁকা দিয়ে অন্য কোথাও বিয়ে করছে। এটা যদি নিশা জানতে পারে তখন তার হার্ট অ্যাটাক আসতে পারে। সঞ্জয় তারপর চলে যায় নিশার বয়ফ্রেন্ডকে বোঝানোর জন্য, কিন্তু বয়ফ্রেন্ডের কিছু অভদ্র ব্যবহারের জন্য সঞ্জয় তাকে কিছু মারধর দিয়ে আবার চলে আসে ঘরে। অন্যদিকে ইন্সপেক্টর প্রকাশ সঞ্জয়ের ম্যানেজারের কাছ থেকে জবরদস্তি এই স্টেটমেন্ট নিয়ে নেয় যে পাঞ্জাবের বোম ব্লাস্ট সঞ্জয়ই করিয়েছে। তারপর আর কি পুরো মহারাষ্ট্রে সঞ্জয় এবং তার সাথীদের ওয়ান্টেড পোস্টারে লাগিয়ে দেওয়া হয়।
পোস্টার দেখে বৈদবীর স্বামী এবং তার শ্বশুর সঞ্জয়কে অনেক গালিগালাজ করে। অন্যদিকে নিশাও প্রথমে সঞ্জয়কে অনেক আজে বাজে কথা বলে, কিন্তু পরে ওরা সবাই জানতে পারে যে সঞ্জয় আসলে কে এবং কী কারণে সে মুম্বাইয়ে এসেছে। সাথে ওরা সবাই এটাও জানতে পারে যেমন সঞ্জয়ের স্ত্রী রানী সাইশ্রীর অর্গানস ওদের তিনজনের মাঝে রয়েছে। এর মধ্যেই কামারুদ্দিনের লাংসের প্রবলেম আবার শুরু হয়ে গিয়েছিল। সঞ্জয় তখন কামারুদ্দিনের সাথে সাথে বস্তিতে থাকা পুরো 6,000 লাংসের পেশেন্টদের হসপিটালে এনে ভর্তি করে দেয়। এই খবরটা হোম মিনিস্টার জানতে পেরে অনেক অনেক পুলিশ এবং অনেক অনেক গুন্ডা পাঠিয়ে দেয় হসপিটালে সঞ্জয়ের সাথে সাথে তাদের তিনজনকে মেরে ফেলতে। কিন্তু সঞ্জয় এবং তার সাথীরা মিলে হসপিটালের বাইরেই খুবই ভয়ঙ্কর একটা ফাইট করে তাদের সবাইকে মেরে ফেলে। অবশেষে সঞ্জয় চলে আসে হোম মিনিস্টারের বাড়িতে। তারপর হোম মিনিস্টারকে 2-3টা মুক্কা মেরে তাকে তারই বাসায় বুঝিয়ে সঞ্জয় এখান থেকে চলে আসে হসপিটালে। আর আমরা দেখতে পাই হসপিটালে কামারুদ্দিন ভালো হয়ে গিয়েছিল। তারপর আর কি, কামারুদ্দিন, বেদবী, নিশা এবং সঞ্জয়ের সাথে সাথে পুরো মহারাষ্ট্রের জনতাই খুশি ছিল। আর এখানে এই সিনেমার দি এন্ড হয়ে যায়।